শিমুলতলা গ্রামের সেই পুরনো জমিদার বাড়ির ভৌতিক গল্পটা আবার বলছি। পুরনো জমিদার বাড়ির সবাই জানে ওটা অভিশপ্ত। ১০০ বছর আগে জমিদার রমেশচন্দ্র প্রজাদের ওপর অত্যাচার করতেন। একবার এক দরিদ্র কৃষক খাজনা দিতে না পারায় তাকে পরিবারসহ পুড়িয়ে মারা হয়। তারপর থেকেই বাড়িটা অভিশপ্ত। ২০২২ সালে শহরের ইতিহাসের ছাত্র অরিন্দম এই গল্প শুনে কৌতূহলী হয়ে বাড়িটাতে ঢোকে। প্রথমে সবকিছু শান্ত ছিল, কিন্তু হঠাৎ একটা দরজা আপনা আপনি খুলে যায়। ভেতরে ঢুকে সে দেখে দেয়ালে আগুনের দাগ আর একটা পুরনো পুতুল। তখনই মেয়ে শিশুর কান্নার আওয়াজ শোনা যায়, আর বাতাস ভারী হয়ে ওঠে। টর্চ নিভে জলে দেয়ালে অদ্ভুত ছায়া নড়াচড়া করতে থাকে। অরিন্দম পালাতে চেষ্টা করে, কিন্তু দরজা বন্ধ হয়ে যায়। তখনই একটা ঠান্ডা হাত তার ঘাড়ি স্পর্শ করে। কাঁপুনি মাখা শরীর নিয়ে সে ঘুরতেই দেখল সামনে সেই আগুনে পোড়া পরিবার, যাদের মুখ চেনার জন্যেই, শুধু তাদের ভেতরের শূন্য দৃষ্টি। পরের দিন সকালেই গ্রামের কয়েকজন কৃষক দেখে জমিদার বাড়ির দরজা খোলা, আর ভেতরে পড়ে আছে অরিন্দমের ক্যামেরা। সেটাই শেষ ছবিটা তোলা ছিল। তাতে দেখা যাচ্ছে একটা অন্ধকার ঘরের মধ্যে কিছু অস্পষ্ট ছায়ামূর্তি, যেন সরাসরি ক্যামেরার দিকেই তাকিয়ে আছে ওরা। অরিন্দমকে তাকে আর কোনোদিনই খুঁজে